বসে আলহামদুলিল্লাহ কি আসতে হবে নাকি জোরে হবে? কারণ হচ্ছে এখনকার বাংলাদেশ হচ্ছে একটা দূষণ মুক্ত বাংলাদেশ, এখনকার বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশ, এখনকার বাংলাদেশ হচ্ছে 7.5 কোটি যুবকের বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ। চিৎকার করে বলো ঠিক কিনা? এখনকার বাংলাদেশ হচ্ছে মুক্ত আকাশের বাংলাদেশ, যে বাংলার জমিনে আর কোনো তন্ত্র মন্ত্র, আর কোনো নাস্তিকতাবাদ, স্বৈর শাসকের 16 বছরের বিদায় হয়েছে, কবর রচনা হয়েছে, আর বাংলাদেশের আলেম ওলামা সহকারে বাংলাদেশের আপামর মুসলিম জনতার কলিজাটা বড় হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এখন হচ্ছে কোরআনের বাংলাদেশ। আগে বলা হতো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর এখন থেকে বলা হবে আল কোরআনের আলো ক্যান্টনমেন্টে আর সংসদে সংসদে জ্বালো। কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিন মেঘাচ্ছন্ন ছিল 16টি বছর। এই বাংলার জমিন কালোতে অন্ধকার ছিল 16টি বছর। সেই কালো থাবা থেকে স্বৈর শাসককে বিদায় করে যারা বলেছিল যে বাংলার জমিনে আলেমদের জায়গা হবে সে জেলখানায়, তাদের এই বাংলার জমিনের জেলখানাও কি জায়গা হয় নাই? তারা পালিয়ে বাংলার জমিন থেকে ছেড়ে গেছে। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহর ধরে 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 না, যদি ধরে আল্লাহ কিন্তু ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? এখানে যুবক আছো কারা? শুধু তারা হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। শুধু যুবকদের হাত আল্লাহর দিকে, আরশের দিকে উঠাতে চাই, কারণ এই আরশের মালিক আমাদেরকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কথা বলো ঠিক কিনা? যে আরশের মালিক এত সুন্দর 56,000 বর্গ কিলোমিটার দিয়েছে, সে আরশের মালিকের ওই আরশের দিকে হাত উঁচু করে নতুন করে দীপ্ত বলিয়ান হও। যে শহীদ আল্লামা সাঈদী যেমন ভাবে জীবনটা বিলিয়ে দিয়েছে, তবু বাতিলের কাছে মাথা অবনত করে নাই। যেমন আল্লামা মামুনুল হককে 3.5 বছর কারাগারে রেখেছে, এখন বাগের বেটা সাইকুল হাদিসের বেটা সাইকুল হাদিস আবার বাংলার জমিনে প্রতিটি পরতে পরতে ইসলামের কথা যেমন বলছে বলে যাবে। কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। অতএব যুবকরা আছো তো ইনশাআল্লাহ? কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত করে আল্লাহকে দেখে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। কারণ আমার দেশের 7.5 কোটি যুবক মানে হচ্ছে সোনার বাংলাদেশ। আমার দেশে বৈষম্য বিরোধী ছাত্ররা, সে মুগ্ধ, সে আবু সাহিদ, তারা দুহাত প্রসারিত করে দেখিয়ে দিয়েছে আমরা পথ দেখিয়েছি, আমরা পথ দেখিয়েছি ইসলামের। এখন থেকে টুপি দাড়িওয়ালার বাংলাদেশ, এখন থেকে 17 কোটি মুসলমানের বাংলাদেশ, যে বাংলাদেশ আর নাস্তিকতাবাদ মুখের জবান থেকে ইসলামের বিরুদ্ধে একটা কথা বললে মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? কারণ অনেক তো সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর নয়। এবার বাংলার জমিনের মুসলমানরা বুঝতে পেরেছে কোনটা সাদা কোনটা কালো। উন্নয়নের নাম দিয়ে যেখানে 1 কোটি টাকার প্রয়োজন, সেখানে 100 কোটি টাকা খরচ করে ফলের কালো বিড়াল বেরিয়ে এসেছে। আবার লম্বা কথা বলেছিল যে তারা পালাবে না, কিন্তু পালিয়ে গিয়ে এই বাংলার জমিনে চিরতরে কলঙ্ক করে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা সচেতন হয়েছি, সচেতন হই নাই ইনশাআল্লাহ তাআলা। আর এই বাংলার জমিনে টেন্ডারবাজদেরকে ঢুকতে দেওয়া হবে না, আর এই বাংলার জমিনে জালেমদেরকে ঢুকতে দেওয়া হবে না, আর এই বাংলার জমিনে চট করে তুমি কি ঢুকে যাবা সেই সুযোগ আর বাংলার জমিনে পাবা না। কথা বলো ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা আমরা যেহেতু রক্ত দিতে শিখেছি, আমরা আরো রক্ত দিব, তবুও কালেমার পতাকা একদম উড্ডয়ন করবো ইনশাআল্লাহ। কারা কারা কি রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগান, এটা কি কোনো পলিটিক্যাল পার্টির? প্রশ্ন করতে চাই, সবার কাছ থেকে জবান খুলে জবাব চাই। আল্লাহু আকবার এই স্লোগান, এটা কি কোনো পলিটিক্যাল পার্টির? এটা কি আওয়ামী লীগের? এটা কি বিএনপি? এটা কি জামাতে ইসলামের? এটা কি হেফাজতে ইসলামের? এটা কারো নয়। আল্লাহু আকবার ধ্বনি 17 কোটি মুসলমান সহ 200 কোটি মুসলমানের হৃদয়ের শব্দ। কথা বলো ঠিক কিনা? এখন থেকে তাকবীর চলবে, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বলুন, চিৎকার করে বলুন ইনশাআল্লাহ।
অতএব যুবক প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমার নবীজির বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, আর যাই হোক, এই মিরপুর 1 নম্বরের যুব সমাজ সামনে এগিয়ে যাবে, প্রয়োজনে রক্ত রঞ্জিত হয়ে যাবে রাজপথ, তবু কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? প্রস্তুত তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত শব্দ থাকবে তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআন তেলাওয়াত ভালো লাগে নাকি হিন্দি গান নাকি আরজিৎ সিং এর গান? কোরআন তেলাওয়াত ভালো লাগে তো ইনশাআল্লাহ? প্রচুর পরিমাণ লাইট, যার কারণে আমার কলেজের টুকরা যুবকদেরকে আমি দেখতে পাচ্ছি না। কিছু লাইট কমানো যায় কিনা? আল্লাহ পাক আমার এই প্রিয় কারি ভাইকে পুলিশের ড্রেসে কোরআন তেলাওয়াত করা, এটাই বাংলার জমিনে সম্ভব। কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিন নাজমুস সাকিব একটু আগে আমার ছোট ভাই তেলাওয়াত করে গেছে। এই বাংলার জমিনে হাফেজ জাকারিয়া সহ হাফেজ সালেহ আহমদ তাকরিম, তাদের বাংলার জমিন। কারণ এই কোরআন নাজিল হয়েছে আরবিতে এবং আরাবিয়ান কান্ট্রিতে, কিন্তু এই কোরআনের এখন পূর্ণভূমি হচ্ছে আমার সোনার বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? পুলিশকারী সেটা দেখিয়ে দিয়েছে নাকি? আমার কলিজার টুকরা পুলিশকারী আমাকে অনেক ভালোবাসে। যখনই দেখা হয় তখন মনে হয় কলিজার মধ্যে নিয়ে নেই। এটাই হচ্ছে মুসলমানের, এই যে হাতের সাথে যদি হাত মিলে যায় তাহলে এই হাতটা কেউ ছুটাতে পারবে না। কথা বলো ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে আছে তো ইনশাআল্লাহ? যখন কোরআন তেলাওয়াত হয় তখন আল্লাহু আকবার পড়লে খুশি হন একজন, তিনি কে? আর যদি চিৎকার করে বলতে হবে তিনি কে? বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب
المغضوب عليهم ولا الضالين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের অন্ধকার এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের এই সুন্দর আয়োজনের মঞ্চ উপবিষ্ট আছেন অসংখ্য উলামায়ে কেরাম, সামনে আছে আমার যুব সমাজ সহ পর্দার আড়ালের যে মা বোনেরা রয়েছেন, সকলের প্রতি ৩৬ জুলাইয়ের পরে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলকে ভালো রাখেন একজন, তিনি কে? পিছন থেকে শব্দ শুনতে চাই, তিনি কে? আল্লাহর প্রশংসা করলে বাড়িয়ে দেন একজন, তিনি কে? আল্লাহ পাক পবিত্র কোরআনে সেজন্যই বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে কারীম পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম, ইফ ইউ গ্র্যাটিটিউড টু মি, লা আযীদান্নাকুম, ডেফিনেটলি আই উইল ইনক্রিজ ইউর লট। যদি তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমার সুখ, তোমার স্বাচ্ছন্দ্য, তোমার সমৃদ্ধি সব কিছু আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আবার এই কোরআনের আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ালা ইন কাফারতুম, ইফ ইউ ডোন্ট গ্র্যাটিটিউড টু মি ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি নাশুকরিয়া করো, দেন ইউ হ্যাভ টু মাইন্ড ইট এন্ড রিয়ালাইজ ইট, আই হ্যাভ এ লট অফ পেইনফুল পানিশমেন্ট, আমার কাছে রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কথা বলো ঠিক কিনা? আল্লাহ শাস্তি কি দেয় নাই? এর জন্য শুকরিয়া জ্ঞাপন করবো একজনের, তিনি কে? সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করবো কার? সন্ধ্যাবেলা কার? রাত্রিবেলা কার? ঘুম থেকে উঠে কার? অফিসে গিয়ে কার? ঘুষ খাওয়ার সময় কার? এ সময় কারো না, নাকি?
কুসুমাকার শয়তানের। কিন্তু আমার দেশে এখনো বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় আল্লাহর নামও নেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? সরকারি অফিসগুলোতে এখনো এটা রয়েছে। একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। এক অফিসার রমজান মাসে দুপুরে জোহরের নামাজ পড়ার পরে তার ডেস্কে বসলো। রমজান মাস চলছে, কিছুক্ষণ পর একটা ফাইল সামনে আসলো। তার কেরানি বলছে, স্যার ফাইলও রেডি, টাকাও রেডি। নাউজুবিল্লাহ পড়লেন না? সে বলল, কি রেডি? ফাইলও রেডি, টাকাও রেডি। বললো, রমজান মাস চলছে বেয়াদব, এভাবে কি টাকার কথা ওপেন বলতে হয় নাকি? যদি দিতেই চাও ড্রয়ারটা টান দিয়ে বলে ড্রয়ারে দাও, ড্রয়ারে দাও। এরকম ডাকাইতে আছে না নেই? চিৎকার করে বলতে আছে না নেই? এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমি সব সময় যুবকদেরকে বলি, যুবক ভয় পেও না, কারণ রাইট নাও এ লট অফ অ্যাঞ্জেল দ্যাট ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ, বিসাইডস ইউ, ইন ফ্রন্ট অফ ইউ। এই মুহূর্তে হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদেরকে আপামর মুসলিম জনতাকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এখানে শেষ নয়। আজকে যেমন সোশ্যাল মিডিয়া এসেছে, সোশ্যাল মিডিয়া যেমন আমার দিকে তাক লাগিয়ে তার ক্যামেরাটা ধরে রেখেছে, আমি কি বলি তারা এটা রিলে করে পরবর্তীতে ইউটিউব কিংবা ফেসবুকে দিবে। তেমনিভাবে লর্ডস অফ অ্যাঞ্জেল দে আর ক্যাচিং দ্য ভিডিও এভরি সিঙ্গেল মুসলিম। তারা প্রত্যেকটা মুসলমানের দিকে, যুবকের দিকে ক্যামেরাটা তাক লাগিয়ে নিউজ যেরকম আমরা সবাই দেখি সরাসরি সম্প্রচার হয়, তেমন এই নিউজটি, এই আমার চেহারাটাকে আল্লাহর আরশের দিকে তাক লাগিয়ে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেখে বলে, আল্লাহ এই যুবক নিজের জীবনের শেষ বিন্দু দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে, ইসলামিক কনসার্টে এসেছে, আল্লাহ পাক তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন তখন তাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা শুনে রাখো, তোমরা যখন আমাকে তাকে দেখিয়ে দিয়েছো, তার একটা চেহারা, একটা সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওর জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একটা গুনাহ, 1000 গুনাহ, 1 লক্ষ গুনাহ, 1 কোটি গুনাহ, ডাজন্ট ম্যাটার টু মি। সে যদি আমাকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে তার ভিতরে দীপ্ত চেতনা, কোরআনী চেতনা থাকে, যা ফাশহাদু লিআগফিরান্না লাহুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে যতজন আল্লাহু আকবার পড়বে প্রত্যেকের জীবনের গুলো আমি ক্ষমা করে দিলাম। আরো চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ, আরো আস্তে করে সুবহানাল্লাহ। বাঙালি জাতিকে আস্তে বললে জোরে পড়ে, উল্টো দিকে হাঁটে। এজন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? সবসময় করবো তো ইনশাআল্লাহ। ভালো থাকলে করবো, ঠিক কিনা? খারাপ থাকলে করবো না, এরকম কিছু না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শুকরিয়া তো এমন বড় একটা নিয়ামত, শুনলে অবাক হয়ে যাবেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী শুনুন, গত 3 দিন ধরে আমার ঠিকমতো ইবাদত হয় না। আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত সম্পদ পেয়েছি, গোটা সম্পদের হিসাব করতে করতে আমার নামাজের সময় চলে যায়। ও নবী আপনি আল্লাহকে বলে দেন, আল্লাহ যেন আমার সম্পদটি কমিয়ে দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ কি এমন আছে? সম্পদ কমিয়ে দেন আল্লাহ, কেউ কি বলেছে? এই যুবক কখনো কি বলেছো তোমরা? এটা তো কোশ্চেন কেন সম্ভব না, কারণ আমাদের স্বভাব হচ্ছে আরো চাই। আই নিড আ লট অফ মানি, বাই হু ক্যান কুক ডাজন্ট ম্যাটার, লেফট এন্ড রাইট হ্যান্ড, 2 হাতে কামাবো। যার মোটরসাইকেল আছে সে চায় আমার একটা এলিয়ন গাড়ি চাই। কথা বলো ঠিক কিনা? যার একটা এলিয়ন গাড়ি আছে সে চায় প্রাডো, যার প্রাডো আছে সে চায় ফেরারি, ল্যাম্বরগিনি। যার এগুলো শেষ হয়ে যায় তখন চিন্তা করে একটা প্রাইভেট হেলিকপ্টার হওয়া। এরকম আছে না নাই? অথচ বিষ্ণু বলেছেন, লা তানজুর হুয়া মান হুয়া আলা মিনকা, খবরদার তোমার চাইতে যে ধনী, তোমার চাইতে যে বড়লোক হয়ে গেছে তার দিকে তাকানো না। মঞ্জুর ইলা মান হুয়া আসফালা মিনকা, যার পায়ে স্যান্ডেল নাই তুমি তার দিকে তাকাও। যার পায়ে স্যান্ডেল নাই তার দিকে তাকাও। একজন মানুষের নতুন চকচকে 10,000 টাকা দামের চামড়ার জুতা তিনি এনেছে সিঙ্গাপুর থেকে, তিনি রেখেছে জুতার বক্সে। নামাজের পর দেখে জুতার বক্স থেকে হাওয়া। তিনি চিন্তা করলেন, আহা নামাজ পড়তে আইসে এই ঘটনা। তিনি চিন্তা করলেন, হায় রে নামাজের জন্য আসলাম, ভালো কাজে জুতা তো গেল। মনে মনে চিন্তা করে, ঘটনা কি এরকম ঘটলো কেন? নামাজে আসলাম জুতা নাই। এরকম আছে না নাই? এলাকায় হয় না?
হ্যাঁ, আল্লাহর গজব এলাকাও আছে নাকি? সব জায়গায় আছে, তবে ভালোর সাথে খারাপও আছে, কিন্তু আমাদের চিনে রাখতে হবে। যেমন ভালোর সাথে এতদিন খারাপ ছিল, খারাপ প্রদেশটা দখল করে রেখেছে, আমরা যেমন চিনে রেখেছি আগামী 100 বছর চিনে রাখবো, কথা বলো ঠিক কিনা? তেমন তাদেরকে চিনে রাখতে হবে। লোকটা মসজিদের সামনে গিয়ে যখন দেখলো এক মানুষের দুটো পা নাই, সাথে সাথে উল্টো দিকে মসজিদে দৌড়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ আমার তো দুটো পা আছে, হয়তো 10,000 টাকা দামের স্যান্ডেল হারিয়ে গেছে, তাতে কি? কিন্তু যে মানুষটার পা নাই, বিগত 20 বছর ধরে সে তো এক জোড়া জুতো পরতে পারে নাই। ও আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এজন্য শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে যখন এই কথা বললেন, আমার বিশ্বনবী বললেন, ওসমান শোনো শোনো, আমি তোমাকে একটা পরীক্ষা দেব, আমি তোমাকে একটা আমল দিব, সেই আমলটা ফলো করো। সাইয়েদনা ওসমান বললেন, ও নবী আপনি যা কিছু বলেন, এখন থেকে সে আমলটা আমি করব, কারণ ওসমান তো আমার সন্তান, পিতামাতা সব সহকারে আপনার পদতলে কোরবানি হয়ে দিলাম। আমার উসমানের সন্তান পিতামাতা আমি নিজে সহ আপনার কদমে কোরবানি করে দিলাম, আপনি যা বলবেন আমি ঠিক তাই শুনবো। করুন আল্লাহু আকবার। নবীকে এরকম ভালোবাসা দরকার আছে না নাই? আমার বিশ্ব নবীকে এরকম ভালোবাসা দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, ওসমান তুমি যখন খাবার খাবা, তোমার যখন খাবার খাইতে ইচ্ছে করবে, তখন তুমি ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবার খাবা। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস পর নবীর কাছে এসে বললেন, ও নবী আপনি যেভাবে বলেছিলেন আমি তো সেইভাবেই খাবার খেয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন আমার সম্পদটা গত 1 মাস আগের চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যেমন বলেছেন, যে ট্রিটমেন্ট দিয়েছেন, I have done my job, but what's the problem I didn't find out? আমি বুঝতে পারছি না কি সমস্যা। আমি বলেছি আল্লাহর কাছে যেন সম্পদ কমে যায়, কিন্তু এমন কোন ট্রিটমেন্ট দিলেন, এমন কোন আমল দিলেন, আল্লাহ পাক আমার সম্পদটা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না নাকি বাড়িতে গিয়ে পড়বেন? সুবহানাল্লাহ পড়েন। আমার বিষ্ণু বললেন, তুমি কিভাবে খাবার খেয়েছো বলো বলো। সাইয়েদনা ওসমান বললেন, ও নবী আমি যখন খাবার খেতে চাইতাম, রুটি এবং খেজুর নিয়ে ঘোড়ার পিঠে উঠে যেতাম, ঘোড়াটা চালিয়ে দিতাম, যখন আমি খাবার খেতে যেতাম মুখের ভিতর থেকে সামান্য খেজুর লেগে থাকা ওই খেজুরটা মুখের ভিতর থেকে যখন পড়ে যেত, আমি ঘোড়াটা থামাতাম, পিছনে ফিরতাম এবং সেখান থেকে উঠিয়ে পানি দিয়ে ধৌত করে সেটা আবার খেয়ে নিতাম। অথচ আমার দেশের কত বড় লোক আছে, বিভিন্ন রেস্টুরেন্টে আশেপাশে আছে, তাই না? এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাবার খেতে যায়, কি যে ফ্যাশন, সামান্য একটু গোস্ত খেয়ে বাকি অংশটা ফেলে দেয়, কথা বলো ঠিক কিনা? আবার কোনো হুজুর যদি পাশের থেকে একটু হাড্ডি চিবিয়ে খায়, ওই দেখ খেত যায় খেত, এরকম আছে না নাই? তুমি খাত না, হুজুর খাত না, তুমি খাত, এর জবাব হবে কাল কিয়ামতের ময়দানে, কথা বলো ঠিক কিনা? নিজেকে স্টাইলিশ ভাবো, তাই না? সামান্য খাবার মতো একটা ভাব আছে, আবার পুরো প্লেট চেটেপুটে খাওয়া, এই জুতোর তো একটা প্রশ্ন আছে। এরকম ভাবে কি ভাবে না? এলাকায় নাই, এরকম আছে নাকি? তবে তারা অপচয়কারী, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই। The devil never go to the heaven, the devil have to go to the hellfire, তারা কশিন কাল আল্লাহর জান্নাতে যাবে না, তাদের স্থান চিরস্থায়ীভাবে জাহান্নাম, কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা যারা চেটে পেটে খাই আমরা ঠিক আছি নাকি? আল্লাহু আকবার। সাইয়েদনা ওসমান বললেন, ও নবী আমি তো এই কাজটা করেছি। বিশ্বনবী বলেন, তাহলে ওসমান কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ কমবে না, কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ বৃদ্ধি পেতেই থাকবে। আল্লাহু আকবার। শুনলে অবাক হয়ে যাবেন, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এখনো সৌদি আরবে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সুবহানাল্লাহ পড়লেন না? এখনো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সৌদি আরবে 1 লক্ষাধিক একটা খেজুর বাগান আছে। আল্লাহু আকবার। তাহলে সম্পদ শুকরিয়া জ্ঞাপন করলে কমে নাকি বাড়ে? সাইয়েদনা ওসমানকে বললেন, শোনো শোনো, আমি তো তোমাকে বলতে চেয়েছিলাম তোমার খাবার অপচয় হবে, যখন ঘোড়া চালিয়ে তুমি খাবা তোমার খাবারটা অপচয় হবে, আল্লাহ বেজার হয়ে যাবে, যার কারণে তোমার সম্পদটা কমে যাবে। কারণ সম্পদগুলো অপচয় করলে সম্পদ কমিয়ে দেন একজন, তিনি কে?
এখন আপনি বলবেন হুজুর বড় লোকরা তো সম্পদ মানে এদিক সেদিক করে দেয়, নিজেরা খাবার খেতে পারে না, কিন্তু হাজার নয় লক্ষ কোটি টাকা ইনকামের ধান্দা করে, এরকম আছে না নাই? আছে না এই দেশের? SF রহমান, বুঝতে পেরেছেন তো? কি SFR নামের সাথে রহমান লাগিয়েছে, কিন্তু সম্পূর্ণ শয়তান, কথা বলো ঠিক কিনা? এদেশের অর্থ, এদেশের বিত্ত, এদেশের ব্যাংকটাকে লুট করে রেখেছে সালমান এফ রহমান। এখন তার কঠিন জবাব চাই, ফাঁসি চাই, কথা বলো ঠিক কিনা? আমার দেশের চাষারা গরিব গরিব হচ্ছে, আর ওই বেটা বড়লোক হয়ে ফুলে ফেপে অন্যের টাকা আত্মসাৎ করেছে। পল্টন ময়দানে তাকে ফাঁসি দেওয়া হোক, কথা বলো ঠিক কিনা? দেখুন আমরা ভালো আছি, ঠিক কিনা? কারা কারা ভালো আছেন হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা যারা গরিব আছি, আল্লাহ আমরাই ভালো আছি। Those of people are depend on daily basis income, they all are happy. Then the rich people, যারা গরিব আছে, অসহায় আছে, যারা দিনে আনে দিনে খায়, আমার রিক্সা পুলার যারা আছে, আমার রিক্সাওয়ালারা, তারা আমাদের চাইতে বা ওই হাজার কোটি টাকার মালিকের চাইতে অনেক বেশি সুখী আছে, কথা বলো ঠিক কিনা? কারণ হাজার কোটি টাকার মালিকের ছেলে খায় বাবা, কি খায়? বাবা বাবারে খায় নাকি? হ্যাঁ, ছেলে খায় বাবা, ইয়াবা, দাদা, গাজা, নানা, 14 গোষ্ঠী, কথা বলো ঠিক কিনা? বউ যায় গুলশানের ক্লাবে, আর ওই যে হাজার কোটি টাকার মালিক, সে 5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, তারপর সকালবেলা আবার কোন ব্যাংকের থেকে যেন ঋণ খেলাপের লোক চলে আসে, সেই ভয় পায় তারা করে, কথা বলে ঠিক কিনা? গতকালকে রাতে ওষুধ খেয়েছেন, ঘুমের ওষুধ, কে আছেন? কেউ কি আছেন এখানে? হ্যাঁ, কি বলেন? একজন রিক্সাওয়ালা সারাদিন কষ্ট করে চাল কিনে, ডাল কিনে, সবজি কিনে, তাজা তরকারি বাসায় নিয়ে যায়, বউকে বলে ভালো করে রান্না করো, রান্না করে খেয়ে বউ পোলাপান নিয়ে এমন ভাবে ঘুমায়, নাকের শব্দ এমন ভাবে হয় মনে পাশ দিয়ে ট্রাক যাইতেছে। এরকম আছে না? নাই? এই জন্য আমরা অনেক ভালো আছি। এজন্য সব সময় বলে থাকি টাকা সুখ দেয় না, সব সময় কি বলে থাকি তোমার অর্থবিত্ত সুখ দেয় না, তোমার সুখের মালিক একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আপনারা কি বেজার নাকি খুশি? এত সুন্দর আয়োজন হয়েছে, খুশি নাকি বেজার? এই জন্য খুশি পড়লে শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ পড়ে দিন, পড়ুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা যাবে তো ইনশাআল্লাহ। আজকে আমি 3টা মেডিসিন দিতে চাই। কয়টা? হুজুর ডাক্তারি শুরু করলেন কবে? আমি জানি আপনি PhD হোল্ডার ডক্টর, কিন্তু আপনি কি ডাক্তারি শুরু করেছেন? না, এটা হচ্ছে মেডিসিন, হচ্ছে 3 matters if you follow then Almighty will give the paradise. আল্লাহ আপনাকে আমাকে 3টা কাজ করলে জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? কারা কারা খুশি হন না হাত উঁচু করে দেখান। সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? 3টা জিনিস করতে হবে। 1 নম্বর হচ্ছে বাংলার জমিনে দিন কায়েম করতে হবে, কথা বলো ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে বাংলার জমিনে কোরআনী শাসন চালু করতে হবে। তার জন্য যদি বুকের তাজা মুগ্ধের মতো আর ওই শহীদ আবু সাইদের মতো যদি দিতে হয়, তাহলে আমরা প্রস্তুত আছি, কথা বলো ঠিক কিনা? তবুও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবো, কথা বলো ঠিক কিনা? কারণ এই বাংলার জমিন, একটা কথা আছে, আল্লামা সাইদি রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন, এই বাংলার জমিনে আর যাই হোক ওই জালিমের কালো থাবা বেশি দিন টিকবে না, যখন সময় আসবে তখন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, কথা বলো ঠিক কিনা? আল্লামা মামুনুল হক হুঙ্কার দিয়েছিল, তাকেও কিন্তু 3.5 বছর ধরে কারাবরণ করতে হয়েছে, কিন্তু জালেমরা ভুলে যায় আল্লাহ যদি তাদেরকে ধরে, ওমাকারু ওমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যখন ধরবে তখন পালাবার জায়গাও পাবে না। মাত্র 7 মিনিটে স্বাধীন বাংলাদেশ হয়েছে, কথা বলো ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যেভাবে রিস্ক নিয়েছে, যদিও প্রায় শব্দ শোনা যায় যে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা করেছে, মাদ্রাসার কথা বলা হয় না, অথচ আমরা প্রমাণ দিয়েছি যে 50% মাদ্রাসার ছাত্র, ইসলাম পড়া ছাত্র, ইসলাম প্র্যাকটিস করা ছাত্র এই গণ আন্দোলনের ছাত্র আন্দোলনে একাকিত্ব হয়েছে, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা পিছু হটি নাই। আপনারা কি দেখেছেন না ট্রাফিক হিসাবে কিন্তু আমার এই বন্ধুরা কিন্তু ডিউটি করেছে, মাদ্রাসার ছাত্ররা, কথা বলো ঠিক কিনা? তারা দেখিয়ে দিয়েছে হোয়াটস দ্য ডিসিপ্লিন। তারা প্রমাণ করে দিয়েছে শৃঙ্খলার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে। তারা প্রমাণ করে দিয়েছে টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ হবে। তারা প্রমাণ করে দিয়েছে যে মেট্রো রেলে 100 কোটি টাকা খরচের কথা ছিল, মাত্র 132 কোটি টাকায় মেট্রো রেল আবার ঠিক হয়েছে, অথচ 100 কোটি টাকা আবারও পাচার করার সিদ্ধান্ত নিয়েছিল, কথা বলো ঠিক কিনা? কিন্তু পারে নাই।
পারে না, আর কোশ্চিন কাল বাংলার জমিন থেকে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা এক হতে পারবো তো ইনশাল্লাহ? এক হতে পারবো তো ইনশাল্লাহ? আমি জামাত বুঝি না, আমি হেফাজত বুঝি না, আমি খেলাফত আন্দোলন বুঝি না, আমি চরমনাই বুঝি না, আমি অন্য কিছু বুঝি না। আমি এক নবীজির উম্মত। কথা বলো ঠিক কিনা? আমি এক আল্লাহর বান্দা। কথা বলো ঠিক কিনা? আমাদের 18 কোটি মুসলমানের, আমাদের 36 কোটি এই হাত চলবে ইনশাল্লাহ তাআলা। কথা বলো ঠিক কিনা? আমরা এক হয়ে যদি কাজ করি, আর এই নাস্তিক ব্লগাররা বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলো ঠিক কিনা? তাদের কবর রচনা হবে বাংলার জমিন। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা দরকার আছে না নাই? 3টে মেডিসিন দেব। 1 নম্বর কি? আমরা ইসলামী বিপ্লব গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম করবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে পিতামাতার সেবা করতে হবে, কারণ পিতামাতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলো ঠিক কিনা? পিতামাতা এমন একটা নিয়ামত পৃথিবীর মধ্যে আমার রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের উপর যেমন ইবাদত করা অব্লিগেটরি করা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপর সুন্দর আচরণ করো, তাদের উপর দয়া পরবশ হয়ে যাও। বি কাইন্ড ইউর প্যারেন্টস, পিতা মাতার উপর দয়া পরবশ হয়ে যাও। তুমি যদি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, কাল কিয়ামত ময়দানে তোমার উপরে আল্লাহ সুন্দর আচরণ করবে। পুরো আলহামদুলিল্লাহ। পিতা মাতা কত বড় নিয়ামত! পিতামাতা এত বড় নিয়ামত। এই পিতামাতা যিনি দোয়া করবে দিবেন, পিতামাতা যদি একবার আল্লাহর কাছে বলে দেয়, বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন, রাদাল রব্বি ফি রাদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আবার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি কি? পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যান একজন, তিনি কে? আল্লাহ। এজন্য পিতামাতার সেবা করতে হবে, এটা সেকেন্ড মেডিসিন। পালন করা যাবে তো ইনশাআল্লাহ? আবার বিশ্বনবী এই কথাও বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কিন্তু আমার যুবকরা পিতামাতাকে মানতে চায় না। এরকম আছে না নাই? মোবাইল পাগল যুবকরা, মোবাইল পাগল, হোয়াটসঅ্যাপের পাগল, ফেসবুকের পাগল, আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পাগল। এরকম আছে না নাই? হ্যাঁ, আছে নাকি? এই পাশ থেকে একটু আছে জোরে হয়েছে মনে হয়। হ্যাঁ, এখন থেকে গার্লফ্রেন্ডকে না বলো, কিন্তু কোরআনটাকে হা বলো। কথা বলো ঠিক কিনা? আজকে থেকে গার্লফ্রেন্ডকে হারাম করে দাও, কোরআনটাকে হালাল করে জীবন সঙ্গী করে নাও। এটা যদি করতে পারো ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি সম্পর্কটা কন্টিনিউ করো, আর যদি তুমি রাতের অন্ধকারে কথা বলো, তাহলে তোমার ওই গার্লফ্রেন্ড তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক কিনা? অতএব আমরা হারাম রিলেশন চাই না, আমরা বিয়ে করতে চাই। কারা কারা কে রাজি আছো? হাত উঁচু করে দেখাও। আরে বাবা, বিয়ের কি শখ দেখো। হ্যাঁ, একটা বাস্তব কথা, যে সমাজে বিয়ের প্রথা আছে, যে সমাজে বিয়ে যত বেশি, সেই সমাজে জেনা তত কম। কথা বলো ঠিক কিনা? এই জন্য এখানে মুরব্বী যদি কেউ থেকে থাকেন, যদি আপনার মেয়ে থাকে, বিসমিল্লাহ করে আজকে থেকে নিয়ত করে ফেলেন যে মেয়ের বয়স যখন বালেগা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তাকে বিয়ে দিয়ে দেব। আর ছেলের বাবা যদি কেউ থেকে থাকেন, আল্লাহর ওয়াস্তে বলছি, ছেলেটাকে খারাপ দিকে নেবেন না, যখনই বয়স হয়ে যাবে তখনই বিয়ে দিয়ে দিন, না হলে কিন্তু সে মেয়ে নিয়ে কি ভেঙে যাবে। এরকম আছে না নাই? হ্যাঁ, সমাজে এরকম আছে না নাই? কিন্তু বিয়ের ব্যাপারে আমাদের একটা অ্যালার্জি আছে, পিতামাতার একটা স্বভাব, এই তুই যে বিয়ে করতে চাস কি খাওয়াবি? এরকম আছে না নাই? তুই যে বিয়ের নাম নিচ্ছিস কি খাওয়াবি? আসলে মানুষ কি খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায়? খাওয়ায় একজন, তিনি কে? আল্লাহ খাওয়ায়। এই জন্য বিয়ের বিষয়টা আপনারা অবশ্যই সন্তানের প্রতি এরকম জুলুম করবেন না। 30 বছর হয়ে গেছে, বিয়ের খবর নাই, বলে বাবা ভালো চাকরি কর, তারপর কর। ভালো চাকরি পেয়েছে, ভালো বেতন হোক, তারপরে কর। এরকম করতে করতে ইতিমধ্যে 10টা গার্লফ্রেন্ড পার। এরকম আছে না নেই? এই এলাকায় নাই, মিরপুরে করে না। যাই জিজ্ঞাসা করি সবই তো আছে দেখি। হ্যাঁ, অতএব আমরা প্রেম চাই না, আমরা চাই কোরআন, আমরা চাই ইসলাম। এই বাংলার জমিনে সেটা কায়েম হবে। কথা বলো ঠিক কিনা? যুবকদের চরিত্র যদি ঠিক হয়ে যায়,
যুবকরা যদি কালেমার পতাকা একবার হাতে নিয়ে নেয়, যুবকরা যদি সচেতন হয়ে যায়, সভ্য হয়ে যায়, আমার সোনার বাংলা দুর্নীতিমুক্ত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? অতএব ইনশাআল্লাহ আমরা গার্লফ্রেন্ডের সাথে নাই, কোরআনের সাথে আছে তো ইনশাআল্লাহ। কারা কারা আছে হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখে নাও, they are committed to Almighty. They never given the opportunity another woman, another girl. কাউকে তারা কোনো ধরনের খারাপ সুযোগ দিবে না। এই জন্য আমি সব সময় বলে থাকি, এই সোশ্যাল মিডিয়া কিংবা এই মোবাইল অ্যান্ড্রয়েড সেট এটা একটা শয়তানের বাক্স। কথা বলে ঠিক কিনা? আগে একটা সিনেমা দেখতে যেতে মাস্টার প্ল্যান করা লাগতো। 30 বছর আগের কথা বলছি। তখন একটা মাস্টার প্ল্যান করা লাগতো কিভাবে একটা সিনেমা দেখবে। কিন্তু একটা সিনেমা দেখতে এক ক্লিকেই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আবার পর্নোগ্রাফিতে বর্তমান সমাজের যুবকরা অ্যাডিক্টেড হয়ে গেছে। রাতের অন্ধকারে যুবক তুমি যে পর্নোগ্রাফি দেখছো, ডোন্ট ফরগেট দ্যাট অলমাইটি ইজ ওয়াচিং এভরি সিঙ্গেল মোমেন্ট। ভুলে যেও না, আল্লাহ তোমার প্রত্যেকটা বিষয় অবলোকন করছে। আল্লাহ তোমার সব কিছু দেখছে। কেউ দেখে না, দেখেন একজন, তিনি কে? মা দেখে না, তারপরে দেখেন একজন, তিনি কে? স্ত্রী দেখে না, দেখেন একজন, তিনি কে? অতএব যুবক, পর্নোগ্রাফি আর দেখা যাবে না। এই জন্য ভুলে যেও না, তুমি যখন পর্নোগ্রাফি দেখছো তখন এই মুহূর্তে তোমারই কোনো এক বন্ধুর বাবা, কিন্তু কোনো একজন বন্ধু হয়তো আইসিইউতে, সে তার জীবনের সাথে যুদ্ধ করছে। কথা বলো ঠিক কিনা? আমরা এখন এখানে কথা বলছি, কোরআনের কথা বলছি, তাফসীর কথা বলছি, আমরা এখন যুব সমাজদেরকে উদ্বুদ্ধ করছি। কিন্তু রাইট নাও a lot of patients they are struggling a lot in hospital with the cancer, with the dialysis, with the various kind of disease. এই মুহূর্তে অনেক ধরনের রোগী হসপিটালে বিছানায় কাতরাচ্ছে। কথা বলো ঠিক কিনা? মা তার সন্তানের পাশে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। বাবা আইসিইউতে, সন্তান সে আইসিইউতে সামনে পায়চারি করছে আর চোখের পানি ফেলে ফেলে বলছে, বাবা যেও না, বাবা তোমার হাতের টাকার কারণে আজকে এত বড় হয়েছে, যেও না, বাবা তোমার উসিলে আমি পড়াশোনা করেছি, যেও না। মা তার কলিজার টুকরা ছোট্ট সন্তান মৃত্যু সজ্জায় তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছে, বাবা আমাকে ছেড়ে যাস না। অথচ আমরা কিন্তু এই মুহূর্তে সুস্থ সবল অবস্থায় তাফসীরের মাহফিলে, ইসলামিক নাশিদ সন্ধ্যা এখানে এসেছি। এই জন্য আরো একবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য পিতামাতার সেবা করা যাবে তো ইনশাআল্লাহ। যুবক, তোমার মা সম্পর্কে বলতে চাই। পৃথিবীতে মা কেমন সম্পদ, পৃথিবীতে মা কেমন একজন যার নামটি যত ছোট তার মায়া তত বড়। পৃথিবীতে মা তো এমন মায়া, যখন আমি পেটের মধ্যে ছিলাম, যুবক যখন তুমি পেটের মধ্যে ছিলে, 7 মাস বয়স, পেটটা বড় হয়ে গেছে, বিছানা থেকে তখন মা নামছে, মা পেটটা ধরে ধরে নেমেছে। অথচ মা জানতো না পেটের মধ্যে সন্তান কালো নাকি সুন্দর, খাটো নাকি বেটে, কুৎসিত নাকি সুন্দর চেহারা, মা তো দেখে নাই। না দেখে কি নারীর চান, কি ভালোবাসা, পেটটা ধরে ধরে বিছানা থেকে নেমেছে যাতে করে সোনা পাখিটা কষ্ট না পায়। আল্লাহ! এখানে শেষ নয়, কেমন মা আমরা পেয়েছি। যখন পৃথিবীতে আমরা এসেছি, মায়ের 2 রানের মাঝখানের জায়গাটা ফেটে বের হয়েছে। মেডিকেল সায়েন্স বলেছে যে মা যখন পৃথিবীতে প্রসব করে বাচ্চা, তখন মায়ের 53 সেন্টিগ্রেডের পেইন হয়। অথচ মেডিকেল সায়েন্সে আবার বলছে যে মাত্র 33 সেন্টিগ্রেডের পেইন হলে একটা মানুষ সেন্সলেস হয়ে যায়। কিন্তু আমার মাকে আল্লাহ সেন্সলেস করে নাই, আমার মাকে জীবিত রেখে স্পষ্টভাবে আপনি আমি 2 রানের মাঝখান দিয়ে বের হয়েছি। আর মা কষ্ট পেয়েছে, মা কলিজার টুকরা সন্তানকে যখন কোলে পেয়েছে তার ব্যথা যন্ত্রণা ভুলে গিয়েছে। যুবক, এখানেই শেষ নয়, তুমি যখন পৃথিবীতে এসেছে তখন বিছানা পাশেই চাদর জায়নামাজটা বিছিয়ে তোমার মা সিজদায় কান্না করেছে তোমার জন্য। বলেছে, আমার সন্তানের জন্য আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, ও আল্লাহ আমার সন্তানের জ্বর সহ্য হয় না, আমার সন্তানের এই অসুস্থতা আর ভালো লাগে না, প্রয়োজনে সন্তানের অসুস্থতা আমাকে দিয়ে দাও, তবু কলিজার টুকরাকে তুমি কষ্ট দিও না। ও আল্লাহ সন্তানের এই চিৎকার আর ভালো লাগে না, আল্লাহ প্রয়োজনে তুমি আমাকে অসুখটা দিয়ে দাও। মায়ের এক ধার দুধের কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না।
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? এমন দরদি আর হবে না কেউ। এই জন্য মায়ের জন্য দোয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ তো সেই দোয়াটা শিক্ষা দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার গোলাম শুনো শুনো, তোমরা বলো বলো, রব্বিরহামহুমা, ও আল্লাহ আপনি ইরহাম করেন আমার দুজন পিতামাতার প্রতি, যেমন ভাবে ছোটবেলায় আমার পিতামাতা আমাকে রহম করেছে, আদর করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ, ও আল্লাহ আপনি আমার মাকে আমার বাবাকে ওই কবরে কষ্ট দিও না। আল্লাহ তাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না। ছোটবেলায় মা সহ্য করতে পারে না। কেউ যদি আমাকে মারতে আসতো, বাবা সবার আগে সামনে গিয়ে দাঁড়াতো। আর বাবা তো কেমন বাবা, বাবার কথা আর কি বলবো। আমার বাবার মায়া এমন মায়া, মুখটা ফেটে যায় কিন্তু মুখ থেকে একটা উফ শব্দটাও আসে না, ঠিক কিনা? মা কষ্ট পেলে কেঁদে দেয় কিন্তু বাবার বুকটা ফেটে যায়, চোখ থেকে এক ফোঁটাও পানি আসে না। বাবা তো এমন বাবা, যেই বাবা গোটা জিন্দেগি ইনকাম করেছে আমাদের জন্য, ঠিক কিনা? যেই বাবা আপনার আমার জন্য গোটা জিন্দেগিতে শুধু ইনকাম করে গেছে কিন্তু নিজে একটাবারও ভোগ করতে পারে নাই। নিজের সেই পুরাতন 20 বছরের একটা ঘড়ি, 3টা পাঞ্জাবি দিয়ে জীবন পা, 2 জোড়া স্যান্ডেল দিয়ে 10 বছর পা। কিন্তু সন্তান যখন ভালো পাঞ্জাবি চায়, ভালো লুঙ্গি চায়, ভালো জুব্বা চায়, ভালো টুপি চায়, বছরের পর বছর সে সন্তানকে দিয়ে যায়, নিজের কথা একবারও ভাবনা, কথা বলো ঠিক কিনা? বাবা তো এমন বাবা, ঈদের সময় নিজে পুরাতন জামাটা ইস্ত্রি করে ধুয়ে টুয়ে পড়ে। বাবা তো এমন বাবা, যেই বাবা সন্তানের জন্য নতুন জামা কিনে দেয়, সন্তানকে হাতে হাতে করে ঈদগাহে যায়, একবার সন্তানের নতুন জামার দিকে তাকায়, আবার নিজের পুরাতন জামার দিকে তাকায়, তাকিয়ে দেখে মনে মনে ভাবে আমার নিজের নতুন জামা নাই, তাতে কি হয়েছে, নতুন জামা তো সন্তানটাকে দিয়েছি। কেমন মায়া বাবা। এই জন্য সেই বাবা মাকে ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তবে অনেক যুবক আছে মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে না। যুবক, ডোন্ট ডু দ্যাট, খবরদার। আল্লাহ যদি একটা বার তোমার উপর গুসা হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য পিতামাতার খবর কি নেব তো ইনশাআল্লাহ। তবে নতুন কোনো ব্যক্তি যদি ঘরে ঢুকে যায় তখন মায়ের খাবার আর ভালো লাগে না, এরকম আছে না নাই? কথা কি বুঝতে পারেন নাই? অর্থাৎ যখন নতুন স্ত্রী ঘরে ঢুকে যায় তখন স্ত্রী সব হয়, স্ত্রীর জন্য বার্গার স্যান্ডউইচ আনা হয়, মায়ের জন্য 10 টাকা দামের সিঙ্গারা আনা হয় না, কথা বলো ঠিক কিনা? তো এলাকার যুবকরা মাকে ভালোবাসে, ঠিক কিনা? ভালোবাসে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসার মহব্বত করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিশ্বনবীকে ভালোবাসা। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু ঝিমিয়ে গেছে মনে হয়, সুবহানাল্লাহ পড়া যাবে না? আরো জোরে। অবশ্য অনেকের মনের মধ্যে ভাবনা যে একসাথে সুবহানাল্লাহটা কি বাড়ি গিয়ে পড়বো, এরকম আছে না নাই? এটা করা যাবে? এটা ছোট্ট ঘটনা শোনাই। আমাদের যদিও শহরে আক্ষেত নাই, গ্রামে কিন্তু আক্ষেত আছে, আছে না? 3 বন্ধু মিলে প্ল্যান করলো আক্ষেতে চুরি করবে। এখন 3 জন মিলে রাতের অন্ধকারে আক্ষেতে ঢুকলো। তো আক্ষেতের পাশে একটা টঙের মতো আছে, কি বলা হয়, টং না, ছোট ঘর। সেখানে একজন মুরব্বী রাত্রেবেলা ডিউটি করে। এই দুষ্ট ছেলে পেলে আছে না যুবক, চান্স পাইলে আক্ষেতে কি ঢুকে যায়, এরকম আছে না নাই? তো খেতে ঢুকার স্বভাব। 3 বন্ধু মিলে যখন খেতে ঢুকলো, ওই উপর থেকে চাচা মিয়া কি বলে উঠলো, কে রে? কি বলে উঠলো? কি বলে উঠলো? সুবহানাল্লাহ না বললো কেরেটা ভালোই পারে। তো কেরে বলে উঠলো। বলে ওঠার পরে 3 বন্ধু উল্টো দিকে দৌড়। এবার 1 ঘন্টা পরে আবার আসলো যে চাচা তো নিশ্চয়ই একটু ঘুমাইছে। আবার যখন আক্ষেতে 3 জন মিলে যেটা ঢুকতে গেল, চাচা আবারও বলে উঠলো, কে রে? কি বলে উঠলো? কে রে? বললো ঘটনা কি? 1 ঘন্টা পরে আসলাম, তাহলে চাচা মনে হয় এখনো ঘুমায় নাই। ঠিক আছে, শেষ রাত্রিতে আসি। এখন শেষ রাত্রিতে যখন আবার আক্ষেতে ঢুকলো, একই দুর্ঘটনা। চাচা মিয়া মাচার উপর থেকে কি বলে উঠলো, কি বলে উঠলো? কে রে? এখন এর মধ্যে 3টার মধ্যে একটা দুষ্ট ছেলে আছে। এরকম হয় না, 3 বন্ধুর মধ্যে সবচেয়ে দুষ্ট ছেলেটা বললো, হোয়াটস হ্যাপেন্ড? আমরা সেই 12টার দিকে আসলাম, তখনও কয় কে রে।
রাত্র 2টোর দিকে আসলাম, তখনও কেরে। শেষ বেলা যখন সবাই ঘুমায় তখনও চাচা ঘুমায় নাই, তখনও কেড়ে কেড়ে করে। ঘটনা কি? আই হ্যাভ টু চেক আউট রাইট নাও। এখন চেক করতে হবে চাচা কি করে আসলে। এখন ওই দুষ্ট ছেলেটা উপরে উঠলো, উঠে জানালাটা ধাক্কা দেওয়ার পরে দেখলো যে চাচা মিয়া ওই বেটায় তো আসলে জেগে জেগে কেড়ে কেড়ে করে না, ওই বেটায় নাক ডেকে ঘুমায় আর এরকম করে কেড়ে। কি করে? কেড়ে। নাক ডাকে আর করে কেড়ে খাইছি তোরে। চাচা তুমি যে কাহিনী করলে আমাদেরকে একটা বোকা বানাইলা। তো ওই ছেলের মাজায় ছিল গামছা, গিয়া চাচার মুখের মধ্যে পুরাটাকে ঢুকিয়ে দিছে। এখন এই বেচারার মুখ থেকে তো আর কেড়ে কেড়ে বের হয় না। এখন চাচার মুখ থেকে বলে কেড়ে কেড়ে কি বের হওয়ার সুযোগ আছে? গামছা তো মুখের মধ্যে দেওয়া। এখন ওই বেচারা তো উপরে করতেছে, এই ফাঁকে ওরা মোটামুটি আখ ভাঙছে, অনেকগুলো আখ। এখন আখটা বাঁধবে কি দিয়ে? দুষ্ট ছেলে, মাথায় তো বুদ্ধি আছে, সে ভাবলো কি ব্যাপার, ওই যে মাজার যে গামছাটা চাচার মুখের মধ্যে কি ঢুকাইছি ওটা দিয়ে বাঁধবো উপরে উঠে। এখন যখন উপরে উঠলো, উঠার পরে যেই চাচার মুখের থেকে গামছা দিল টান, এই যে 1-1.5 ঘন্টা ধরে ভিতরে যে কেড়ে কেড়ে জমা ছিল সব একসাথে বের হয়ে এবার চাচাকে কেড়ে 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 কেড়ে। এখন এই চাচার মতো অবস্থা আপনাদের হচ্ছে যারা সুবহানাল্লাহ পড়ছেন না। এই 200 সুবহানাল্লাহ জমে রাখেন, বাসায় গিয়ে বউয়ের সামনে কিংবা আপনার স্ত্রীর সামনে কিংবা মানে মায়ের সামনে গিয়ে মাথা ঝুলাবেন আর বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি করা যাবে? এবার সবাই চিৎকার করে আকাশ পাতাল প্রকম্পিত করে একবার বলে ফেলি সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে খুশি হন একজন, তিনি কে? আমার বিশ্বনবী সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী শুনুন, আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। ও নবী, আপনি তো সাধারণ মানুষের জন্য শুধুমাত্র রহমত না, আপনি গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য রহমত। আমি যেখানে যেখানে রব্বুল আলামিন, আপনি সেখানে সেখানে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন গোটা বিশ্বে যেখানে যা আছে, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, যত গ্রহ নক্ষত্র, সব জায়গায় আমি রব্বুল আলামিন আর আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ায় হেরে মেরে পর্দা, হেরে মেরে পর্দা দুলে দুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের। কথা বলুন ঠিক কিনা? গরিব দুঃখী যার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, কারণ তিনি ভালোবাসতেন, দুঃখ বুঝতেন, কাছে ডাকতেন, কাছে আসতেন সকল গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। ঠিক কিনা? ওই নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, এমন ভালোবাসতে হবে, আমার বিশ্বনবী বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার সাহাবারা শোনো শোনো, ও আমার উম্মতরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা সন্তান সন্ততির চাইতে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান হবে না। সুবহানাল্লাহ পড়ে। পিতামাতা, সন্তান, সন্ততি, সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলো ঠিক কিনা? এখানে শেষ নয়, সাইয়েদনা ওমরকে ইশারা করে বললেন, শুনো, এটা তোমার জন্য না,
সবার জন্য হলো, তার জন্য হবে না। কারণ ওমর, আমি তোমাকে চিনি। যখন মাত্র 11 জন মুসলমান হয়েছিল তখন তুমি তরবারি নিয়ে আমার কাছে এসেছিলা, কিন্তু ওমর তোমার ভালোবাসা দেখে, আমার মোহাব্বত দেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলা। ওমর, আমার মনে পড়ে গেছে তুমি আমাকে বলেছিলে, নবী এখন থেকে আর গোপনে নয়, এখন থেকে প্রকাশ্যে ইসলাম হবে। তুমি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিতে দিতে কাবা পর্যন্ত গিয়েছিলে, আর সেই তাকবীরের ধ্বনি এখনো আছে, চিরকাল বিশ্বের জমিনে থাকবে। কথা বলুন ঠিক কিনা? সেই সাইয়েদনা ওমরকে বলছে, ওমর এই হাদিস তোমার জন্য নয়, তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়লেন না? সাইয়েদনা ওমর বললেন, ও নবী, আপনাকে আমি সবার সামনে বলে দিলাম, ঘোষণা করলাম, আমার জীবন যাবে তো নবীর সামনে থেকে কেউ কোনো কথা বলতে পারবে না। ও নবী, আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করলাম। এই ওমর থাকতে জীবিত অবস্থায় ও নবী আপনার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। আমরাও কিন্তু ঠিক আছি, আমরাও যে হাত দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলবে, কথা লিখবে, তার হাত ঘুরিয়ে দেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? অতএব কয়টা কাজ দিয়েছি? কয়টা কাজ দিয়েছে? তিনটা। একটা হচ্ছে ইসলামের রাজ এই বাংলার জমিনে কায়েম হবেই। আজ বাংলার জমিনে প্রতিটি পরতে পরতে ইসলামের স্লোগান উঠেছে, প্রতিটি জায়গায় জায়গায় ইসলামের কালেমার পতাকা উঠে যাচ্ছে। আর যাই হোক, এদেশে আর বামপন্থী রামপন্থীরা আসতে পারবে না। সামনের বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সামনের বাংলাদেশ হচ্ছে শহীদ আল্লামা সাইদির বাংলাদেশ, রাহমাউল্লাহর বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সামনের বাংলাদেশ হচ্ছে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সামনের বাংলাদেশ হচ্ছে এই বাংলাদেশ, যে বাংলাদেশ থেকে নাস্তিকতাবাদ চির কবর রচনা হবে। কথা বলো ঠিক কিনা? আমরা কোরআনের রাজ কায়েম করতে কারা কারা প্রস্তুত আছি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে? কথা বলো। আল্লাহকে দেখিয়ে দাও। আল কোরআনের আলো। কথা বলো ঠিক কিনা? আর কোরআনের আলো। সবাই বলুন ঠিক কিনা? ঘরে ঘরে চলো, সংসদে চলো। কথা বলো ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা আমরা যদি এই বাংলার জমিনে আবারও এক হয়ে কাজ করি, কোনো রামপন্থী বামপন্থী এদেশে আর চান্স পাবে না, চট করে আর ঢুকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই যে মাহফিল করেছে মুফতি বশির আহমদ, কোথায় আছে? মুফতি বশির আহমদকে আমি সামনে আসতে বলবো। বাংলাদেশের এক তরুণদের আইডল মুফতি বশির আহমেদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার সাথে বিভিন্ন টেলিভিশন